হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। তোমরা অনেকেই এই কম্পালসারি ইংলিশ অর্থাৎ এলসিসি টু ইংলিশ সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো, কারণ এখান থেকে তোমাদের পোয়েম অর্থাৎ কবিতা থেকে প্রধানত 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমরা এটাই চিন্তিত আছো যে আমরা 15 নম্বরের প্রশ্ন যে এত বড় বড় উত্তর লিখতে হয়, তাহলে আমাদের কতগুলো প্রশ্নর উত্তর মুখস্থ করতে হবে বা কতগুলো প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে তোমাদের টোটাল 4টে পোয়েম অর্থাৎ কবিতা আছে। সেই 4টে পোয়েম বা কবিতা থেকে তোমাদের 4টে কবিতা থেকে 3টে কবিতা থেকে মানে 3টে প্রশ্ন আসে, অর্থাৎ 4টে তোমাদের টোটাল পোয়েম আছে, তার মধ্যে প্রতি বছর কি করে যে কোনো 3টে পোয়েম থেকে একটা একটা করে 3টে প্রশ্ন আসে, তার মধ্যে থেকে আবার তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ তোমরা 3টে পোয়েম চয়েস করে নেবে, অর্থাৎ 3টে কবিতা চয়েস করবে, সেই 3টে কবিতা থেকেই তোমরা তৈরি করবে। এবং আমি কি করেছি, আমার সাজেশানে আমি প্রত্যেকটা কবিতা থেকে একটা একটা তোমাদের নোটস তৈরি করে দিয়েছি, একটা করে নোটস তৈরি করে দিয়েছি এবং একটা করে এমন নোটস তৈরি করে দিয়েছি যাতে যে কোনো প্রশ্নই তোমার আসুক না কেন সেই কবিতা থেকে তোমরা কিন্তু ওই প্রশ্নের অ্যান্সারটা লিখে দিলেই তোমরা নম্বর পাবে। সেক্ষেত্রে হয়তো 15 নম্বরের প্রশ্ন 15 তোমরা পাবে না, সেখানে তোমরা 8 নম্বর বা 10 নম্বর পাবে। পাস করার জন্য কিন্তু এই 8-10 নম্বরই যথেষ্ট, কারণ আমি সেই সব ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে এই নোটসটা তৈরি করেছি যারা কিন্তু ইংলিশে ভালো মানে মুখস্থ রাখতে পারে না, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন মুখস্থ রাখার মতো ক্ষমতা তাদের কিন্তু নেই, কারণ সবার এটা থাকে না। কারোর কারোর ইংলিশ সাবজেক্ট ভালো লাগে, সেটা আলাদা ব্যাপার। দেখো, আজকের যে বিষয়টা আলোচনা করছি, গীতাঞ্জলি যে তোমাদের পোয়েমটা আছে, গীতাঞ্জলি 50 একটা পোয়েম আছে, এই পোয়েম থেকে একটা কমন অ্যান্সার তোমরা করবে। যে অ্যান্সারটা আমি আলোচনা করছি, যে গীতাঞ্জলি কবিতার বিষয়বস্তু বা সারবস্তু, ঠিক আছে, এই যে প্রশ্ন অ্যান্সারটা এটা করবে। এবং তোমরা যদি বুঝতে পারো যে এই মানে যে প্রশ্নটা এসেছে এটা গীতাঞ্জলি কবিতা থেকেই দেওয়া হয়েছে, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা লিখে দেবে। তোমরা অবশ্যই 15-র মধ্যে 8-10 পাবে, যেটা তোমাদের পাস করার জন্য যথেষ্ট বা অনেকটা হেল্পফুল হবে। দেখো, প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, আর তোমরা তোমাদের সুবিধা মতো একটু স্ক্রিনশট করে নাও। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে এই সাবজেক্টের ওপরে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল মানে পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালটা 30টা পেজ আছে, ঠিক আছে, 30টা পেজে আছে স্টাডি মেটেরিয়াল। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অর্থাৎ কিনতে চাইছো, অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখো, তোমাদের দেখে নাও, আমি অ্যান্সারটা স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। এবং এটা কিন্তু বাংলাতেও লেখা আছে, দেখাচ্ছি তোমাদের, তোমাদের বাংলাতেও লেখা পাবে। দেখো, বাংলাতেও এইভাবে লেখা আছে, ট্রান্সলেট করা আছে বাংলাতেও, ঠিক আছে, বাংলাতেও ট্রান্সলেট করা আছে যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। দেখেছো। এবার দেখো, আরও একটা দেখাই তোমাদের, এটা তো আলোচনা করলাম, আরও একটা তোমাদের পোয়েম দেখাই। দেখো, যেমন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই যেটা আছে, এটা থেকেও এইভাবে আমি একটা প্রশ্নের অ্যান্সার রেডি করে দিয়েছি। যে কোনো প্রশ্ন আসুক, কিন্তু তোমরা এই প্রশ্নটা এই অ্যান্সারটা লিখলেই সেক্ষেত্রে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালটা রেডি করা হয়েছে, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স পড়ো না, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এখানে কিন্তু রিপিট হয় না, তাই প্রিভিয়াস ইয়ার্স পড়ে খুব বেশি মানে কিছু লাভ হবে না। সেই কারণে তোমাদের বলবো যে তোমরা এইভাবে তৈরি করো, যে একটা করে কমন মানে অ্যান্সার তোমরা কিন্তু করে যাও, যাতে তোমরা পরীক্ষা অন্তত লিখে আসতে পারো।